17 বছর পর টি-20 বিশ্বকাপের ট্রফি ভারতের হাতে। এর থেকে বড় তৃপ্তির আর কি হতে পারে রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য। জীবনের সেরা সময়টাই বেছে নিলেন অবসরের। বিশ্বকাপের মুকুট মাথায় পরেই বিদায় বললেন বিরাট কোহলি। জীবনের শেষ ম্যাচে দেশকে দিলেন শিরোপা উপহার। শেষ বলটা করার পর শুয়ে পড়লেন পান্ডিয়া। ওদিকে রোহিত শর্মাও তাই। পান্ডিয়া এরপর কেঁদেই ফেললেন। আবেগী ঋষভ পন্ত। এই শিরোপার অর্থ ভারত ক্রিকেটারদের কাছে অনেক অনেক বড়। শেষ ওভারে দরকার 16 রান। পান্ডিয়ার প্রথম বলেই মারলেন মিলার। ছক্কা হতে যাচ্ছিল, দৌড়ে এসে লং অফে বাউন্ডারিতে বল তালুবন্দি করলেও রাখতে পারেননি সূর্যকুমার। বুদ্ধি করে সেটি ভাসিয়ে দিলেন বাতাসে। পরের চেষ্টায় ভেতরে ঢুকিয়ে নিয়ে নিলেন অসাধারণ ক্যাচ। ওই এক ক্যাচেই যেন সবশেষ দক্ষিণ আফ্রিকার। পরের 5 বলে আর 16 রান নিতে পারেননি লোয়ার অর্ডারের কাগিসো রাবাদা এবং কেশব মহারাজরা। রুদ্ধশ্বাস এক ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো ভারত। 2007 সালে প্রথম আসরে শিরোপা জয় করেছিল তারা। দ্বিতীয় শিরোপা জিতলেন 2024 সালে এসে। দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যটা ছিল 177 রানের। জসপ্রীত বুমরা আশুদীপ সিং এর দুর্দান্ত পেসে 12 রানের মধ্যে রিজা হেন্ড্রিক্স আর এইডেন মাকরামকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে প্রোটিয়ারা। এরপর 21 বলে 31 রান করে দিয়ে যান ক্রিস্টান স্টাফস। কুইন্টন ডি কক করেন 31 বলে 39 রান। 13তম ওভারে 104 রানে 4 উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে ডেভিড মিলার আর হেনরি ক্লাসেনের 22 বলে 45 রানের জুটি। সেই জুটিতে ম্যাচ অনেকটাই হাতে চলে এসেছিল প্রোটিয়াদের। 24 বলে দরকার ছিল 26 রান। কিন্তু বিধ্বংসী হাফ সেঞ্চুরি করা ক্লাসেনকে উইকেট রক্ষকের ক্যাচ বানিয়ে হার্দিক পান্ডিয়া ফেরানোর পরেই যেন ম্যাচ ঘুরে যায়। 27 বলে 2, 4 এবং 5 ছক্কায় 52 রান করেন ক্লাসেন। শেষ ভরসা ছিলেন কেবল ডেভিড মিলার। তিনিও শেষ করতে পারলেন না। 17 বলে 21 রান করে ফিরতে হলো দুর্দান্ত এক ক্যাচ হয়ে। 8 উইকেটে 169 রানে এসে থামল দক্ষিণ আফ্রিকা। ভারতের হার্দিক পান্ডিয়া 20 রানে নিলেন 3 উইকেট। 2টি করে উইকেট শিকার করেছেন জসপ্রীত বুমরা এবং আশুদীপ সিং। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন কোহলি এবং ম্যান অব দ্য সিরিজ জসপ্রীত বুমরা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মার্কো জনসনের প্রথম ওভারে বিরাট কোহলি 3টি 4 মেরে 15 রান তোলেন। কেশব মহারাজের দ্বিতীয় ওভারে রোহিত পরপর 2 বলে 2, 4 মারেন। তাতে 1.3 ওভারেই ভারতের রান হয়ে যায় 23। কিন্তু তৃতীয় বলেই স্কয়ার লেগে হেনরি ক্লাসেন হাতে ধরা পড়ে 5 বলে 9 রান করে ফেরেন রোহিত। ভারতীয় অধিনায়ক আউট হওয়ার 1 বল পরেই আউট হন ঋষভ পন্ত। মহারাজের করা দ্বিতীয় ওভারের 6ষ্ঠ বলে ব্যাটে লেগে উপরে উঠে যায়। সেটি লুফে নেন উইকেট রক্ষক কুইন্টন ডি কক। 2 বল খেলে 0 রানে সাজঘরে ফেরেন পন্ত। পঞ্চম ওভারে তৃতীয় উইকেট হারায় ভারত। কাগিসো রাবাদার করা ওভারের তৃতীয় বলে ফাইন লেগ দিয়ে মারতে গিয়ে ক্লাসের হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। প্রোটিয়াদের ওপর চাপ তৈরি করার চেষ্টা করতে গিয়ে উইকেটটি বিলিয়ে আসেন সূর্য। 4 বল খেলে 3 রান করেন তিনি। 34 রানে 3 উইকেট হারানো ভারতের দলীয় সংগ্রহটাকে টেনে তোলেন বিরাট কোহলি এবং অক্ষর প্যাটেল। চতুর্থ উইকেটে তারা দুজন 54 বলে তোলেন 74 রান। ঝোড়ো ব্যাটিং করা অক্ষর দলীয় 116 রানের মাথায় রান আউটে ফিরে যান। 31 বল খেলে 1টি 4 ও 4 ছক্কায় 47 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। 44 রানে অপরাজিত থাকা কোহলির সঙ্গে যোগ দেন শিভাম দুবে। ফাইনালে ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে আসা কোহলি 17তম ওভারে এসে পেয়েছেন 50-র দেখা। 48 বল খেলে 4টি 4-এ 50 পূরণ করেন তিনি। পরে 59 বলে 6টি 4 এবং 2টি ছক্কায় 76 রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরেন বিরাট কোহলি। 7 উইকেটে ভারতের সংগ্রহ দ্বারা 176 রান। বল হাতে প্রোটিয়াদের কেশব মহারাজ এবং নরকিয়া নেন 2টি করে উইকেট। রাজিবুল ইসলাম, নাগরিক।